চলতি বছরের শুরুটা হয়েছিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরির দ্বন্দ্ব নিয়ে। ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো বৈধতা নেই এমনটাই ভাষ্য ছিল যুক্তরাষ্ট্রের। দফায় দফায় চিঠি বিনিময়েও কোনো সমাধান দিতে পারেনি ট্রাম্প ও খামেনিকে। এসবের মাঝেই যখন গাজাবাসীর ওপর হামলা চালায় ইসরায়েল, সেই রেশ কেটে ওঠার আগেই ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয় তেহরান। মধ্যপ্রাচ্যের রাতের আধার আলোকিত হয় ইসরায়েলের ছোড়া রকেটের স্ফুলিঙ্গে। দ্বন্দ্বের শুরুটা যুক্তরাষ্ট্রের সাথে। ইরান বলে যাচ্ছিল তাদের যেসব পারমাণবিক উপাদান রয়েছে তা শান্তিপূর্ণ কাজের জন্য তৈরি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আর এ কথা শুধু অবিশ্বাসী করে যাচ্ছিল যুক্তরাষ্ট্র, যার জের ধরে ইসরায়েলের সাথে চলা সংঘাতের মধ্যেই ইরানে হামলার সুযোগ পেয়ে যায় যুক্তরাষ্ট্র। দফায় দফায় ইরান ইসরায়েলের সংঘাতের মধ্যে দেশটির 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। ফোর্দো ইজ গন, এমনটাই ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাণী ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর। তবে কিছুদিনের মধ্যে পাল্টে যায় পরিস্থিতি। ইরান জানায় পারমাণবিক অস্ত্র তৈরির গুরুত্বপূর্ণ উপাদান হামলার আগেই সরিয়ে নেওয়া হয়েছিল। এমনকি এবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, আমেরিকার হামলায় ইরানের পারমাণবিক উপাদান ক্ষতিগ্রস্ত হয়নি, সেগুলো শুধু ক্ষতিগ্রস্ত স্থাপনার নিচে পড়ে আছে। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা মজুদ থাকা সেই উপাদানগুলো পরিদর্শন করার জন্য ধ্বংসস্তূপের নিচে ঢোকার চেষ্টা করছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ইরানের সাথে নতুন একটি সহযোগিতার কাঠামোতে সম্মত হওয়ার পর আরাঘচি এমন মন্তব্য করলেন। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছিলেন হামলায় ইরানের 3টি পারমাণবিক স্থাপনা সফলভাবে ধ্বংস হয়েছে। তবে তারপর অনেকবারই শোনা গেছে পারমাণবিক স্থাপনাগুলো অক্ষত রয়েছে। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার অনুসন্ধানও বলছিল একই কথা। অবশ্য যুক্তরাষ্ট্র এরপর তার কথা পাল্টায়। এরপর যুক্তরাষ্ট্র বলে পারমাণবিক স্থাপনার কার্যক্রম অনেক দূর পিছিয়ে দেওয়া সম্ভব হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, যদি সত্যি ইরানের পারমাণবিক স্থাপনাগুলো অক্ষত থাকে তবে তা যুক্তরাষ্ট্রের জন্যই চিন্তার কারণ। তবে প্রশ্ন থেকে যায়, এসব পারমাণবিক উপাদান পুনর্গঠনে এখনই কি কোনো পদক্ষেপ নিবে ইরান? 11 সেপ্টেম্বর এক টেলিভিশন চ্যানেলকে আরাঘচি জানিয়েছেন, আপাতত ইরান কোনো পদক্ষেপ নিচ্ছে না। পরিবেশগত এবং নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ দূর করে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আপাতত এই বিষয়ে তাদের কোনো পরিকল্পনা নেই। তবে বিশেষজ্ঞরা চোখ রাখছেন ইরানের সাথে বহির্বিশ্বের সম্পর্কের দিকে।